আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো অনেকেই জার পানির ব্যবসা করেন, তাদের কিন্তু মেশিন সার্ভিস করার প্রয়োজন। তো আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে জার বোতলে যারা ব্যবসা করেন সেই মেশিনগুলো মেমব্রেন কিভাবে ওয়াশ করবেন। তো সেই বিষয়ে অনেকে জানেন না। আর জার বোতলে যারা ব্যবসা করেন, এটা কিন্তু এককালীন পুঁজিতে দীর্ঘ আয় ব্যবসা করা সম্ভব এবং লাভবান একটা ব্যবসা। তো আমরা মেমব্রেন ওয়াশ করার জন্য দুইটা কেমিক্যাল নিয়ে এসেছি। তো এইখানে দেখেন 06 এবং 08 কেমিক্যালের দুইটা মডেল, যেটা হচ্ছে লিকুইড মডেল বলে থাকি আমরা, লিকুইড কেমিক্যাল। তো এই লিকুইড কেমিক্যাল দিয়েই কিন্তু আজকে মেমব্রেন ওয়াশ করব। তো কিভাবে ওয়াশ করব সেই বিষয়টা দেখতে থাকেন। তো তো দেখেন, এখানে কিন্তু আমরা অলরেডি ড্রাম সেট করে দিয়েছি। ড্রামের ভিতরে মোটরে প্রেসার করে তারপর মোটর থেকে পানিটা শুধু মেমব্রেন এবং ইন আউট এইভাবে বাইপাস করছি, যাতে মেমব্রেনের ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলো যাতে সহজে বের হয়ে যায়। তো দেখেন, এখানে এই যে পাম্পে প্রেসার করেছি এই পাইপটা দিয়ে। আর এই মেমব্রেনের আউট হচ্ছে এটা, মানে এই আউট থেকে যে পানিটা আসবে ওটাও যে আবার সেম ট্যাঙ্কিতেই পড়বে। প্লাস হলো এখানে যে দুইটা মেমব্রেন আছে, দেখেন এই যে মেমব্রেন। তো এই মেমব্রেনের ভিতরে যে ময়লা আছে সেটা কিন্তু পরিষ্কার হবে। আর ওটা হচ্ছে ইনলাইন, ওই ইনলাইনের পানিটাও যে সেম ওই ট্যাঙ্কির ভিতরে, মানে মেমব্রেন দুইটাকে বারবার বাইপাস করবে। যারা জার বোতলে ব্যবসা করেন তারা কিন্তু চাইলে মেমব্রেন ব্লক হয়ে গেলে বা মেমব্রেনে প্রোডাকশন কম আসলে এইভাবে ওয়াশ করে নিতে পারেন। দেখেন, এখানে কিন্তু এলপিজি বা জিপিএম ছিল 4-এর নিচে, তো সেটা কিন্তু একটু বাড়ছে। আর এটা এইভাবে কেমিক্যাল ওয়াশ করলে কিন্তু আপনার যে আহামরি বাড়বে তা না, তো কিছুটা হলেও প্রোডাকশন বাড়বে। আর মেমব্রেনের ভিতরে ময়লাটা বের হয়ে যাবে। আর মেমব্রেনের ভিতর ময়লা বের হবে, এটা মেমব্রেনের কোয়ালিটির উপরেও ডিপেন্ড করে। অনেকে লোকাল মেমব্রেন ব্যবহার করে, সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে ওয়াশ করলে তেমন একটা কাজ করে না। ভালো মানের মেমব্রেন হলে অবশ্যই কাজ করবে। আর এখানে আমরা যে লিকুইড দিয়ে কিন্তু এই মেমব্রেন ওয়াশ করছি। অনেকে কিন্তু দানা দিয়েও কিন্তু এই মেমব্রেন ওয়াশ করে। তো মেমব্রেন ওয়াশ করার জন্য অনেক ধরনের কেমিক্যাল আছে। আপনারা চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখেন কি পরিমাণ ময়লা বা হার্ডনেসটা বের হচ্ছে, দেখেন কি পরিমাণ হার্ডনেস মেমব্রেনের সাথে জমা হয়েছে সেটা কিন্তু বের হচ্ছে। তো দেখেন, একটু পরে দেখবেন পানি পুরো কালসা হয়ে গেছে, এমন আর কি অবস্থা। তো যাই হোক, এই মেমব্রেন ওয়াশ করলে কিন্তু অবশ্যই ব্যাক ওয়াশে রেখে, মানে মোটরটাকে ব্যাক সাইডে রেখে তারপরে কিন্তু ওয়েস্ট লাইন থেকে কিন্তু পানিটা এইভাবে বের করতে হয়, তখনই মেমব্রেন থেকে কিন্তু ময়লাটা বের হয়। তো দেখতে থাকেন ভিডিওটা। তো দেখেন কি পরিমাণ ময়লা বের করছি আমরা। তো আপনাদেরকে দেখালাম, এই কেমিক্যালটা হাত দিয়ে ধরেই আপনাদেরকে দেখালাম। দেখেন, তো এতে এইভাবে কেমিক্যাল ওয়াশ করতে গেলে এক একটা কেমিক্যাল দিয়ে মিনিমাম আধা ঘন্টার মতো ওয়াশ করতে হয়। তো আধা ঘন্টা ওয়াশ করার পরে কিন্তু কিছুটা হলেও ময়লা বের হয়। তো দেখেন, এই হচ্ছে মেমব্রেন দুইটা। আর মেমব্রেন যারা জার পানির ব্যবসা করেন, আপনারা কিন্তু এই মেমব্রেন সর্বোচ্চ 2 থেকে 3 বার ওয়াশ করতে পারবেন, এর বেশি ওয়াশ করা যায় না। এমনিতেও মেমব্রেন চেঞ্জ করতে হয়। আর যারা এই জার পানির ব্যবসা করেন, আপনাদেরকে আমি বলবো ভাই, আপনারা লোকাল মেমব্রেন ব্যবহার না করে ভালো মানের মেমব্রেন ব্যবহার করেন, এতে করে মেশিনটা ভালো থাকবে। তো দেখেন, অলরেডি কিন্তু আমাদের ওয়াশ শেষ। তো এখন কিন্তু জার পানি ফিল আপ করা হচ্ছে। আর যারা জার পানির ব্যবসা করতে চান, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন। আসলে আপনি এককালীন যে ইনভেস্ট করবেন, এরপর থেকে কিন্তু আপনি লাভ করা শুরু করবেন। হয়তোবা আপনার 4-5 লাখ টাকার মতো খরচ হলেও আপনার যদি প্রথম অবস্থায় 100 করেও সেল করতে পারেন, তো সেটা বাৎসরিক হিসাব করলে আপনার মেশিনের টাকা কিন্তু 1 বছরে উঠেও ডাবল লাভ থাকে। তো যাই হোক, আপনারা চাইলে ব্যবসা করতে পারেন ইজিলি। তো আপনাদেরকে দেখালাম ভিডিওর মাধ্যমে। আর অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনারা যখন কমেন্ট করেন বা বিভিন্ন তথ্য জানান, তখন আমরা ভিডিও বানাতে উৎসাহী হই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।